সিজন চেঞ্জের সময় কুকুরদের একটা বড় সমস্যা হয়, সেটা হচ্ছে ওদের খাবার প্রবলেম। কিছুতেই ওরা ঠিকঠাক করে খেতে চায় না, কোনো খাবারটাই যেন ওদের ভালো লাগে না। তো সেই কারণে আমি ওদের খাবারের সঙ্গে কিছু অন্যান্য জিনিস মেশাই, যার ফলে ওরা কিন্তু এই সিজন চেঞ্জের সময় খুব ভালো করে খেয়ে নেয়। যখন আমি জানতাম না তখন কিন্তু আমি ওই ডাক্তারের কাছে ছোটাছুটি করতাম, কি করব না করব, কেন খাচ্ছে না, না খেলে তো খুবই ভয় লাগে, তাই না? তো তারপর থেকে আমি এক জায়গায় টিপস দেখার পর আমি নিজে যখন ট্রাই করি তখন দেখি না, সত্যিই টিপসটা কিন্তু অনেক কার্যকারী। তো এখন কিন্তু আমার বাচ্চাগুলো খুব সুন্দরভাবে খেয়ে নেয়। ও মাছ দেখে ভাবছেন মাছগুলো আবার কেন? হ্যাঁ, ওরা মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে। আমার বাচ্চাগুলো কিন্তু প্রচণ্ড মেছো, পুটুস তো বিশেষ করে তা একদমই মাছ ছাড়াও খেতে চায় না। ও যাই হোক, এইরকম যদি একটা করে তেজপাতা ওদের দেবেন, তেজপাতা আর এই অল্প একটু, মানে আমার এই 4টে বাচ্চার জন্য এইটুকু আমি আদা ওদের দিয়েছি। তাতে কি হয়, গন্ধটা একটু চেঞ্জ হয়, টেস্টটাও একটু চেঞ্জ হয়। গন্ধটা চেঞ্জ হলেই টেস্টটাও একটু চেঞ্জ হবে। তো এই টিপসটা কাজে লাগিয়ে ওরা কিন্তু এই সিজন চেঞ্জের সময় কিন্তু ভালো খেয়ে নেয়। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, সব সময় কিন্তু এই আবার আদা তারপর তেজপাতা দিয়ে খাওয়ালে কিন্তু হবে না, তাহলে আবার সে ওদেরকে মুখে সে আবার একঘেয়েমি চলে আসবে, সিজন চেঞ্জের সময় কিন্তু আর কাজ করবে না। তো সেই কারণে আমি শুধুমাত্র এই সময় যখন ওরা খেতে চায় না একদমই, এই ঠান্ডা থেকে গরম পড়ে, আবার গরম থেকে যখন ঠান্ডা আসে দেখবেন লক্ষ্য করে একদমই ওরা খেতে চায় না, খুব জোর করে অল্প কিছু খায়। তো তখন আমি এইরকম করে খাওয়াই, ওরা খুবই ভালো খেয়ে নেয়। তো আপনারাও ট্রাই করতে পারেন। তবে হ্যাঁ, সবার বাচ্চা কিন্তু, বারবার বলছি, সবার বাচ্চা কিন্তু সমান নয়, যে এটা দিলেই যে গপ গপ করে খেয়ে নেবে তাও কিন্তু নয়। তখন কিন্তু আমার অনেকে কমেন্টে আমাকে অভিযোগ জানায়, আপনি বললেন, আপনি করলেন, তাও কেন হলো না। আমি বলছি আমার বাচ্চারা খেয়ে নেয়, আপনারা ট্রাই করতে পারেন, কারণ এই খাবারগুলো ওদের জন্য পয়জন নয়। তো ট্রাই করে দেখতে পারেন, উপকৃত হলে ভালো, আর না হতে উপকৃত হলে আবার অন্য ট্রাই করতে হবে। কিছু তো করার নেই, ওদের ওপর তো সব ডিপেন্ড করছে। তো যাই হোক, একটু ট্রাই করতে পারেন।